একজন পুরুষ একজন মহিলার পুরুষের ঢাকারা অঙ্গ দেখতে পারে না। অলা তানজলুল মালাতে রাওলাতির মারাতে একজন মহিলার ঢেকে রাখা অঙ্গ দেখতে পারে না। কোনো মহিলার সামনে পেশাব করতে বসতে পারে না। কোনো মহিলার সামনে পায়খানায় বসতে পারে না। কোনো মহিলা একাধিক মহিলা বাড়িতে আসবে আর তার সন্তান প্রসব হবে, সব মহিলা এসে দেখবে, এটা একেবারে টোটালে হারাম। আল্লাহর নবী বলছেন কোনো মহিলার ঢেকে রাখা অঙ্গ দেখতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা তুবাসিরুল মারাতু আল মারাতা, একজন মহিলার গায়ে হাত লাগিয়ে কোনো কিছু করতে পারে না, হলুদ মাখাতে পারে না। হলুদ মাখা হারাম নয়, হলুদ মাখতে পারে, তার মা মাখাবে, তার খালা মাখাবে, তার ফুফু মাখাবে, তার দাদি মাখাবে, তার বোন মাখাবে। কিন্তু অন্য কোনো গ্রামের মহিলা হাত মাখাতে পারে, হলুদ মাখাতে পারে না। চাচাতো বোন, খালাতো বোন, ফুফাতো বোন, চাচাতো বোন, খালাতো বোন, ফুফাতো বোন যদি হলুদ মাখায় তাহলে তার হাতটা কেমন নরম, শরীরটা কেমন নরম, চুলগুলো কেমন দেখতে পাবে। তখন সে তার স্বামীর সামনে বলবে ফাতেমার শরীর হাত এতই নরম। তখন তার স্বামী তাকে অন্তরের চোখে দেখবে। একটা মহিলাকে অন্তরের চোখে দেখা হারাম। বলেন তো কেমনে এভাবে হেডমাস্টারই চলে? বলো তো তুমি, তোমার বড় মোবাইলটা কেমনে চলে? কান ধরতে হবে তোবার জন্য এটা নয়, কিন্তু শক্ততার জন্য ধরে বলবে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। মোবাইল চিরদিনের জন্য তোকে ত্যাগ করলাম রে, মোবাইল তোকে চিরদিনের জন্য ত্যাগ করলাম। আপনি বলেন বিচারের মাঠে কয়েকটা সুবিধা আছে, আর তার একটা সুবিধা হলো এই, যখন বিচারের মাঠে কোনো ছায়া থাকবে না আল্লাহর ছায়া ছাড়া, তখন তুমি এই ছায়ার নিচে থাকতে পাবা। কেন? আল্লাহর নবী বলেছেন কোন মহিলা যখন কোনো পুরুষকে জেনার প্রস্তাব দেয় তখন বিচারের মাঠে কোথায় থাকবে? বিশেষ ছায়া তলে। শোনো, যে কোনো বিপদ থেকে বেঁচে যাবা। প্রেম বন্ধ করো, কথা বলা বন্ধ করো, যে কোনো বিপদ থেকে বেঁচে যাবা। যে কোনো বিপদ দেখবা যেটা তোমার জানা আছে। ওই যে তিনজন লোক রাস্তায় যাচ্ছিল না, বৃষ্টি আসলো, তখন পাহাড়ের গর্তে ঢুকে গেল, ঢুকতে একটা পাথর এসে মুখে পড়লো। তিনজনের একজন বলল বাপ মাকে ভালোবাসি, পাথরটা সরিয়ে দাও, কিছু সরে গেল। তিনজনের একজন বলল একটা লোককে কাজে নিয়েছিলাম, অর্ধেক দিন কাজ করে চলে গেল, অর্ধেক দিনের টাকা দিতে চাইলাম, নিল না। অনেক দিন পরে এসে বলছে যে অর্ধেক দিনের টাকা দেন। আমি বললাম সব নিয়ে যাও। ও বলছে আমাকে মজাক করবেন না, অর্ধেক দিনের টাকা দেন। আরে যাও, তোমাকে মজাক করিনি, সব নিয়ে যাও। আমি সব দিয়ে দিয়েছি তোমাকে সন্তুষ্ট করার জন্য, আজকে বাঁচাও। তা আল্লাহ বলছে ঠিক আছে, বাঁচিয়ে দিলাম, একটু পাথর সরিয়ে দিলাম। তৃতীয় জন বলছে আমার চাচাতো বোনের সাথে জেনার ওয়াদা হয়েছিল, আমার চাচাতন বলেছিল 100টি স্বর্ণ মুদ্রা দিতে পারলে আমি জেনায় রাজি হব। আমার চাচাতো বোন ভেবেছিল আমি গরিব মানুষ, 100টি স্বর্ণ মুদ্রা সংগ্রহ করতে পারবো না। হাড় ভাঙ্গা পরিশ্রম করে 100টি স্বর্ণ মুদ্রা নিয়ে আসলাম। আমি জেনায় বসেছি, জেনা করব। তখন আমার চাচাতো বোন বলছে আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ, এ আল্লাহর বান্দা, তুই আল্লাহকে ভয় কর রে, জেনায় লিপ্ত হইস না, আমাকে অসতী প্রমাণ করিস না। খালি এই কথাটা বলতে কুমতা না, আমি সেখান থেকে উঠে গেছি, আমি জেনা করিনি, তুমি আমাকে বাঁচিয়ে দাও। আল্লাহ বলেন ঠিক আছে, বাঁচিয়ে দিলাম। তুমি মোবাইলে কথা বন্ধ করো। এই মেয়ে, তোমাকে বলছি, তোমার স্বভাব খারাপ। আর একজন পুরুষের সাথে কথা বলো কেন? তোমার একটু লজ্জা হয় না? তোমার একটু শরম হয় না? তুমি নিজেকে মেয়ে মানুষ মনে করো না? তুমি জাতিকে ধ্বংস করে জান্নাত কিনতে যাও? তুমি জাতিকে ধ্বংস করো আর তোমার বাপ তাসবিহ টিপে জান্নাত কিনতে যাও পরিবেশ নষ্ট করে? 24 ঘন্টার মধ্যে এই বাড়িতে শক্ত পর্দা চালু করতে হবে। উপস্থিত বৈঠকের দিনই বোন, আপনি ভারী মনে করেন না, আপনার জন্য এসেছি, বক্তব্য শুনতে আপনি এসেছেন, আমি শুধু ঢাকা থেকে এসেছি আপনার জন্যই। আপনার পরিবর্তন একান্তভাবে কামনা করি। ফ্যাশন বোরখা আর কোনোদিন গায়ে তুলবেন না। এই মেয়ে শোনো, তোমার গায়ে যে বোরখা আছে এটা তুমি আর কোনোদিন গায়ে দিও না। একবারে বাসায় গিয়ে তাকে জ্বালিয়ে দিও, বাসায় গিয়ে তাকে জ্বালিয়ে দিও।
ঢিলা ঢালা বোরখা পরবা, ঢিলা ঢালা পোশাক পরবা। যদি সত্যি সত্যি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে চাও, জাতিকে বাঁচাতে চাও, সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মহিলা শুনে রেখো, মা তারাক্তু বাদি ফিতনাতান নাযারা লিরিজালি মিনান নিসায়ে, আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বেশি বিপজ্জনক বস্তু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা রাআইতু মিন নাকিসাতি আকলিন ওয়া দীনিন আযহাবুল বিরাজুল হাজমিন ইহদাকুন্না, ও নারী জাতি, আমি তোমাদের চেয়ে দেখিনি কাউকে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। ও নারী জাতি, তোমরা এমন জাতি বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। ও নারী জাতি, তোমরা এমন জাতি বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। তোমরাই সেই জাতি বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করে ধ্বংসের পথে নিয়ে যাও। আজ থেকে তওবা করে এখান থেকে উঠতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুমুদ্দু খুলালান নিসায়ে, পৃথিবীর মানুষ মহিলাদের কাছে যাওয়া থেকে বেঁচে থাকো। মহিলাদের কাছে যায় না, পৃথিবীর মানুষ মহিলাদের কাছে যাওয়া থেকে বেঁচে থাকো। এই কথা বলতেই একজন সাহাবী বলে বসলেন, আরে তাআলা হামওয়া, আল্লাহ নবী কি বলেন? দেবর 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 যে বাড়িতে থাকে, ভাসুরও দেবর, দেবরও দেবর। আমাদের দেশের মানুষে মনে করে যে ভাসুর হলো শ্বশুরের সমতুল্য, ভাসুর হলো সম্মানী, আর দেবর হলো হাতের বস্তু। জি না, আল্লাহর নবীর কথাতে, আল্লাহর কথাতে দেবরও দেবর, ভাসুরও দেবর, দেবরও দেবর, ভাসুরও দেবর, বড়টাও দেবর, ছোটটাও দেবর, সবই দেবর। থেকে কি করতে হবে? দেবর যে বাড়ির বস্তু, তখন আল্লাহ রাসূল বললেন তাকে মরণের মতো ভয় করতে হবে, খুব সাবধান। বাড়িতে থাকবে এ কথাই ঠিক, ব্লাউজ হতে হবে বড় এ কথাই ঠিক, হাতের কবজি হতে হবে বড় এ কথাই ঠিক, অপ্রয়োজনীয় কোনো কথা দেবরের সাথে বলতে হবে না এ কথাই ঠিক। খুব সতর্ক সাবধানের সাথে চলতে হবে, যা আল্লাহর নবী বলেন। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াখলু রাজুলুন বিইমরাতিন ইল্লা কানাত লাহু সালাসুন শায়তান, কোনো পুরুষ যেন কোনো নারীর সাথে নির্জনে একাত্রিত না হয়, কোনো পুরুষ যেন কোনো নারীর সাথে নির্জনে একাত্রিত না হয়। যদি হয় তাহলে তৃতীয় জন হবে শয়তান, নিজেকে ঠেকাতে পারবে না। তৃতীয় জন হবে শয়তান, নিজেকে ঠেকাতে পারবে না। শয়তান আদমের রগে রগে চলে। এক মিনিট, এক মিনিট, এই ছেলে, এই ছেলে থামো। কালা শয়তান, শয়তান বলছে, রাব্বি ইজ্জতেক, হে আমার প্রতিপালক, তোমার মর্যাদার কসম, তোমার ইজ্জতের কসম। শয়তান বলছে, হে আমার প্রতিপালক, তোমার ইজ্জতের কসম, তোমার সর্বদার কসম, তোমার মর্যাদার কসম, লা যালু উকবিয়া ইবাদাকা, তোমার বান্দাকে আমি ভুল পথে নিয়ে যাবই যাবই যাবই, তোমার বান্দাকে আমি পাপী করবই করবই করবই, তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম। তখন আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফামাকানি, আমার মর্যাদার কসম, আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, আদম সন্তান যতবার ক্ষমা চাইবে ততবার আমি ক্ষমা করে দেব। এই কথা আপনাকে মনে রাখতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে আলোচনার শেষে, সেই ছেলে থামো, আলোচনার শেষে এসে উপস্থিত বৈঠকের বোন, আপনাকে আমি বলে যাচ্ছি, 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে, তার মধ্যে আপনারা আছেন। 1 নবী, 2 শহীদ, 3 সিদ্দিক, 4 মহিলা যারা স্বামীকে মেনে চলে। যারা স্বামীকে মেনে চলে তারা জান্নাতে যাবে। মহিলারা যদি 4টা কাজ করতে পারে, জান্নাতের সব দরজা খোলা। 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসের সিয়াম রোজা, 3 স্বামীকে মেনে চলা, 4 জেনায় লিপ্ত না হওয়া। হজ করতে গিয়ে তপ করতে করতে আয়েশা কাঁদছেন, তো আল্লাহ রাসূল বলছেন, লেমা তাবকি আয়েশা, আর আয়েশা তুমি কাঁদছো কেন, কি হয়েছে? হাল নাফিস্তি, তোমার মনে হয় হায়েজ হয়েছে তাই না? জি হ্যাঁ। আর চিন্তা করো না,
এইটা আল্লাহ আদমের মেয়েদের উপরে ফরজ করে দিয়েছে, এখানে কিছু করার নেই, এটা হবে। শোনো, ইসলামে আসল হাজ, হাজিরা যা করছে তাই করো, হাজিরা যা করছে তাই করো। তবে ওলা তাতুফি ইল্লা বাইত, ওলা তাতুফাই তাতুফাল বাইত, তবে বাইতুল্লাহ তওয়াফ করবো না, তওয়াফ ব্যতীত সব কিছু করো, সলাৎ ব্যতীত সব কিছু করো। হাইজের কারণে দুইটা কাজ করতে পারবে না, এক সলাৎ, দুই তওয়াফ, এই দুটা করবে না। বাকি কোরআন তেলাওয়াত করবে, বাকি তাসবিহ তাহলিল করবে, বাকি জিকির আজকার করবে, বাকি আল্লাহর কাছে প্রার্থনা করবে, বাকি তাকবীর পাঠ করবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ তোমার দরবারে উপস্থিত, আমি তোমার দরবারে উপস্থিত, প্রশংসা তোমার, অনুগ্রহ তোমার, রাজত্ব তোমার, কোনো শরীক নাই তোমার। আমি তোমার দরবারে উপস্থিত, প্রশংসা তোমার, অনুগ্রহ তোমার, রাজত্ব তোমার, কোনো শরীক নাই তোমার। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। একবার মাঠঘাট ফাটিয়ে দিবে। আমি বলছি জোরে বলেন, তো জোরে বলতে পারছে না। আমি বলছি কি ব্যাপার, মিছিল করে করে দুর্বল হয়ে গেছেন নাকি? তো যখন মিছিলে ছিল তখন বলছে আরো জোরে চাকা, আরো জোরে চাকা, তখন জোরে বলছে, একবার ফাটিয়ে দিবে। আমি এখন বলছি যে জোরে বলেন, আরো জোরে বলেন, তখন জোরে বলছে না। মানে কি ব্যাপার, আল্লাহর নবী বলছেন, জিবরাইল আমাকে বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আমার উম্মতকে আদেশ করেন ওরা যেন ইহরাম বাঁধে জোরে, লাব্বাইক উমরাতান, আমি উমরার জন্য উপস্থিত। একবার চিৎকার করে ফাটিয়ে দিবে, আর একবার চিল্লিয়ে বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, এভাবে বলবে। এটা আদেশ করছেন জিবরাইল আল্লাহর নবীকে, যে আল্লাহ এভাবে বলতে বলছে। মহিলারা হজ করতে গেছে, হাইজ হয়েছে, তওয়াফ করবে না, হাইজ হয়েছে, সালাত আদায় করবে না, বাকি হাজিরা যা করছে তাই করবে। কোরআন তেলাওয়াত করবে, তাসবিহ তাহলিল করবে, জিকির আজকার করবে, তাকবীর পাঠ করবে, তালবিয়া পাঠ করবে। সম্মানিত দিনী ভাই বোন, এবার আবার ফিরে আসি। মহান আল্লাহ বলেন ওয়াইদা সাআলতুমুহুন্না মাতান ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। পৃথিবীর মানুষ, মহিলাদের সামনাসামনি কোনো জিনিস নিয়ে নাও, অন্তরাল থেকে নাও, আট থেকে নাও, কথা বললে আট থেকে নাও, অন্তত বোরকা পর্দা করে নাও। বলেন তো গার্লস স্কুলের হেডমাস্টারের কি হবে? আচ্ছা হেডমাস্টার সাহেব, আপনার সাথে একটা কথা, যে ফাজল ইবনে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন সালতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজরিল ফাজাতে, আমি মহিলার উপরে হঠাৎ চোখ পড়ে যাওয়া সম্পর্কে জিজ্ঞাসা করলাম, আল্লাহর নবী মহিলার উপরে যদি হঠাৎ চোখ পড়ে যায় তাহলে কি করব? আল্লাহর নবী বলেন তো মহিলার উপরে যদি হঠাৎ চোখ পড়ে যায় তাহলে কি করব? তখন তিনি বলছেন আমারানি, আল্লাহ রাসূল আমাকে আদেশ করলেন আন আসরে বাসারি, মুখটা আমি সরিয়ে নেব। টিভিতে যদি খবর শোনেন তাহলে ওকে দেখে খবর শুনবেন না, এভাবে শুনবেন। টুপি মাথায় দিয়ে তাহাজ্জুদ পড়লে হবে না, ওই তাহাজ্জুদের ওই তাসবিহ দেখাতে হবে না, অন্তর থেকে উপরওয়ালার ভয় থাকতে হবে। ভালোকে ভালো মনে করতে হবে, খারাপকে খারাপ মনে করতে হবে। তখন মনে করতে হবে এখন ঈমান আমার কাজ করছে, নইলে ঈমান কাজ করবে না। ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে, ঈমান যত কম হবে পাপ তত বেশি হবে। এই ছেলে, এখানে কতগুলো ছেলে আছে 5 ওয়াক্ত সালাত আদায় করে, রাতে প্রেমের গল্প করে, কেন বলো তো? ঈমান কম। কেন বলো তো? ঈমান কম। এখানে কতগুলো মহিলা আছে 5 ওয়াক্ত সালাত আদায় করে, নফল সিয়াম পালন করে, স্বামী যখন থাকে না বাড়িতে, বাপ যখন থাকে না, তখন প্রেমের গল্প করে। বলো তো কেন? ঈমান কম। ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে, ঈমান যত কম হবে পাপ তত বেশি হবে। ঈমান আছে কিন্তু কাজ করে না, করার পরে মনে করছে এটা খারাপই হলো, কিন্তু ঈমান দুর্বলতার কারণে এগুলো করতে পারছে না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না রাজুলা লা ইয়ানজুরু রাজুলা ইলা আওরাতিল রাজুলে, তাহলে আপনি জান্নাত পাবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, কথার শেষে এসে যা বলছি, বিশেষভাবে আজকে আল ইতিসাম পত্রিকা ছাড়া কেউ যাবেন না।
চলে যাওয়াকে সফল মনে করবেন না। আমার বোনদেরকে বলছি, আপনাদের জন্য আছে আদর্শ নারী, আদর্শ পরিবার। আর কে বড় ক্ষতিগ্রস্ত, কে বড় লাভবান। আর আমার লিখা সলাতের উপরে বই আছে। আর আপনাদের প্রিয় ছেলে আবদুল্লার আছে মিন্নাতুল বারি, বোখারির ব্যতিক্রম ব্যাখ্যা মিন্নাতুল বারি। উপস্থিত সবাই নিয়ে যাবেন আল ইতিসাম পত্রিকা। আল ইতিসাম পত্রিকা একটা ছাড়া কেউ যাবেন না, একটা পত্রিকা অবশ্যই নিয়ে যাবেন। আব্দুর রাজ্জাক সাহেবকে ভালোবাসেন এই সুবাদে 20-25-30 টাকা যেন আপনার কাছে বেশি না হয়। পত্রিকা ছাড়া কেউ যাবেন না, এছাড়া সবাই নিয়ে যাবেন সবগুলি বই। কে বড় লাভবান, কে বড় ক্ষতিগ্রস্ত, আদর্শ নারী, আদর্শ পরিবার, বক্তা শ্রোতার পরিচয়, তাফসির কি মিথ্যা হতে পারে। বিশেষভাবে দুয়ার বইটি, বিশেষভাবে দুয়ার বইটি 24টা জায়গায় হাত তুলে দোয়া করার কথা আছে, 35টি হাত তুলে দোয়ার হাদিস আছে, আর জাল হাদিস আছে বেশ কিছু, জয়ীফ আছে। কিভাবে হাত তুলে দোয়া করতে হবে সেইগুলি বিস্তারিত দেখার জন্য দুয়ার বইটি নিয়ে যাওয়ার জন্য বলছি। আজকের আলোচনা আছে উপদেশ বইয়ে। উপদেশ বইয়ে প্রায় সব আলোচনায় আছে। আজকের আলোচনা আছে উপদেশ বইয়ে। কেউ একটা পত্রিকা ছাড়া, কেউ একটা বই ছাড়া যাবেন না। যদি আসতে অসুবিধা হয় তাহলে কারো হাতে টাকা পাঠিয়ে একটা পত্রিকা নিয়ে যাবেন। আর ছেলেরা যদি গেটে থাকে তাহলে দাওয়ালার এই মক্তব পরিচালনায় কম থেকে কম 10টা টাকা হোক, 5টা টাকা হোক, কেউ অংশগ্রহণে বাকি থাকবেন না। 10 টাকা হোক, 5 টাকা হোক, অবশ্যই অংশগ্রহণ করবেন। আমি সব দিনই ভাই বোনকে বই পুস্তক নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি। বিশেষভাবে মাসিক আল ইতিসাম পত্রিকা 50টা প্রশ্নের উত্তর আছে। আর আব্দুল্লাহর চলমান বক্তব্য এই পত্রিকায় আছে। জেরুজালেমের উপরে ইতিহাস এই পত্রিকায় আছে। পত্রিকা সবাই নিয়ে যাবেন। কয়েকটা জিজ্ঞাসা। রমাজান মাসে মৃত ব্যক্তির নামে ইফতার চলবে কি চলবে না? এমনি মানুষকে দাওয়াত খাওয়াতে হবে। ইফতার হয় দান সাদকা, ফকির মিসকিনকে করাতে হবে। সাদকা যে কাজ করে খায় সে খেতে পাবে না, এই জন্য চলবে না। জামাতে সালাম ফিরার পর মুক্তাদি ডানে বা পূর্ব দিকে মুখ ঘুরিয়ে বসতে পারবে কি? শরীয়তের আলোকে জানতে চাই। জি, ডানে মুখ ঘুরাবে, নয় বামে মুখ ঘুরাবে। এটাই একাধিক সহিহ হাদিস। যদি কথা বলার প্রয়োজন হয় তাহলে মুখামুখি হবে, ডানে বামে মুখামুখি, ডানে বামে মুখামুখি, একাধিক হাদিস। কবর খনন করার পর দাফন করতে দেরি হলে কবর কি পাহারা দিতে হবে? জি না, দিতে হবে না, পাহারা দিতে হবে। কথাটি শিরক। একজন ইমাম পুরুষের ঈদের সলাত আদায় করার পর মহিলাদের ঈদের সলাত আদায় করতে পারবে কি? আজ থেকে সাপাহার থানায় আর কোনো দিন মহিলাদের সলাত মসজিদে চলিবে না। মহিলারা মাঠে যাবে, জায়গা না থাকলে ধানের কেয়ারে দাঁড়াবে। আব্দুর রাজ্জাক পরের জমি অন্য জমি, তাহলে রাস্তায় দাঁড়াবে। যেখানে হোক পুরুষের সাথে যেতে হবে, জরুরি। পুরুষের ইমামতিতে মহিলাদের সলাত ওইভাবে চলবে না। মহিলারা ইমাম হয়ে ঈদের সলাত আদায় করা বিদাত। মহিলাদের ইমামতিতে ঈদের সলাত আদায় করা বিদাত। স্ত্রী মারা গেছে, স্বামী এখনো যৌন ক্ষমতা রয়েছে, কিন্তু সন্তানেরা অর্থের লোভে দ্বিতীয় বিবাহ করাতে দিচ্ছে না, করতে দিচ্ছে। এটা হলো সন্তানদের বোকামি। বোকা ছেলে, তোমরা নিজে থেকে বাপের বিবাহ দিয়ে দাও, কালকে 24 ঘন্টার মধ্যে দিয়ে দিবা। তার অসুবিধা তুমি বুঝো,
তোমার বাপকে বলো, আব্বা আমরা দেখে একটা বিবাহ দিয়ে দিই, ভাগ্য নিয়ে আমি এসেছি আব্বা, ভাগ্য ছেড়ে আসিনি। কথা বুঝতে পারলে না মনে হয়? তুমি কি ভাগ্য নিয়ে এসেছো না রেখে চলে এসেছো? তো রেখে যদি আসনি নিয়ে এসেছো, তোমার ভাগ্যে যা আছে হবে। তোমার বাপের জমি নিয়ে তোমাকে কিছু করতে হবে কেন? ওটা তো কাপুরুষের পরিচয়। নিজে কিছু করে খাও। সাবধান। আসসালামু আলাইকুম। পুরুষের জন্য লাল এবং হলুদ পোশাক জায়েজ কি? হলুদ চলবে না, লাল না পরা ভালো। হলুদ চলবে না, না জায়েজ, লাল না পরা ভালো। আমি স্কুলে পড়ি, আমি কি আমার কেউ মারা গেলে জানাজার নামাজ আদায় করাতে পারবো? পারবা। যেই পড়তে পারবে ভালো সেই ইমামতি করবে। হুজুর আসসালামু আলাইকুম, প্যারায় হওয়া লোকের পিছনে নামাজ হবে? হবে। মিথ্যে কথাও বড় পাপ, প্যারায় হওয়াও বড় পাপ। দোকানে বসে আড্ডা পিটাও বড় পাপ, গিবাত করাও বড় পাপ, প্যারায় হওয়াও বড় পাপ। কেউটা কোনোটার চেয়ে কম নয়। আমার বয়স 16 বছর, আমি এখন ছাত্র, কিন্তু জেনার গুনাহ থেকে রক্ষার জন্য বিয়ে করলে কোনো ক্ষতি হবে? তোমার বাপকে বলো 24 ঘন্টার মধ্যে তোমার জন্য বিবাহ দিয়ে দেয়। বিবাহ করো, জরুরি। আমি একজন ছাত্র, আমার পিতা অবৈধ উপার্জনের সাথে জড়িত, ছাড়তে বললে ছাড়ে না। আমি কি তিনার কাছে থেকে খরচ নিব? পড়া পর্যন্ত নেও, যেদিন ইনকাম করতে পারবে সেদিন আর খরচ নিও না। বলতে থাকিও তোমার আব্বাকে। শায়েখ, আমার প্রশ্ন, হাফ গেঞ্জি বা হাফ শার্ট পরে সলাৎ হবে কি? সেন্ডো গেঞ্জি গায়ে দিয়ে সলাৎ হবে না, হাফ শার্ট পরে হবে। সলাতের জন্য এই দুইটা ঢাকা থাকতে হবে, দুই কাঁধ। পাঞ্জাবের তলে থাকলে কোনো সমস্যা নেই। আমাদের দেশে ভালোবাসে না সেন্ডো গেঞ্জি, আলেম ওলামার না পরাই ভালো। ফুল গেঞ্জি পরে সলাৎ চলবে। সেন্ডো গেঞ্জি গায়ে দেওয়া যায় না, যায় হারাম নয়। মানুষে খারাপ মনে করে মুরব্বীরা, না পরাই ভালো। বিষয় মসজিদের সামনের কাতার বাদ দিয়ে মধ্যের কাতার কি পিছনের কাতারে জামাত করা যায় কি? যাবে। মসজিদের যে কোনো জায়গাতে সলাৎ শুরু করতে পারে, কোনো সমস্যা নেই। প্রমাণে সহিহ হাদিস আছে। আব্দুল্লাহ বিন ওমর মসজিদে ঢুকেই আগে 2 রাকাত পড়তেন, একটু আগিয়ে গিয়ে আবার পড়তেন, আর একটু আগিয়ে গিয়ে আবার পড়তেন। দিনে রাতে 100 বার কোন তওবার দোয়াটি করব? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 100 বার। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি 100 বার। রব্বিগফিরলি ওয়া তুব আলাইহি ইন্নাকা আনতাত তাওয়াবুল গাফুর 100 বার। যখন যেটা মনে চাই বলবেন। আমাদের মসজিদে ফজর নামাজের পর একসাথে সকল মুসাল্লি জোরে সূরা ইয়াসিন সহ আরও অনেক দোয়ার আমল করে। এগুলো নাজায়েজ, বিদাত, হারাম কাজ। এসব এলাকায় সাপাহারে চলবে না, বৃহত্তর রাজশাহীতে এসব আমল চলবে না। বেদাতি এলাকায় যেতে হবে। নিজের মতো সলাত হয়ে গেছে, নিজের মতো তাসবিহ তাহলিল করবেন, নিজের মতো কোরআন তেলাওয়াত করবেন। ফরজ সালাতের সময় ইমাম সাহেব তেলাওয়াত করিতেছে, এমন সময় পিছনে মুসল্লির কান্না চলে আসে, অথচ সে কোরআনের অর্থ বুঝে না। অর্থ বুঝুক আর না বুঝুক, কান্না আসবে, এটাই ভালো। কান্না সবারই আসা উচিত। অর্থ না বুঝা পড়তে পারে না যে বলেছে, মহিলা বৈঠকে ওর বাপও জানেন। যারা বড় বড় মুফাসসির তারাই ভালো বুঝতে পারেনি, তার অবুঝটাকে রেখে চলে গেছে কলমে। কেন উনি বললেন যে কোরআন বুঝতে না পারলে কোরআন পড়া হবে না? এটা তো মারাত্মক ভুল কথা।
কোরআন বুঝতে পারুক আর না পারুক, কোরআন পড়া শুরু হলে কান্নাকাটি করবে, এটাই সুন্নাত। শায়েখ, আমার প্রশ্ন, মৃত্যুর পর দান কবুল হবে কি? জি হবে। বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ নবী বলেন, আমার মা হঠাৎ মারা গেছে, কথা বলতে বললে দান করতে না, আমি আমার মায়ের জন্য দান করব, তার কি নেকি হবে? আল্লাহ রাসূল বলেন, নাম আল্লাহ হাসাব, হ্যাঁ তুমি দান করো, তার নেকি হবে। অতএব বাপ মায়ের জন্য, দাদা দাদির জন্য দান করবেন যতক্ষণ বেঁচে আছেন। আপনি চলে গেলে আপনার ছেলে মেয়ে করবে না, আপনি নিজে আপনার বাপ মাকে ভুলিয়েন না, আপনার দাদা দাদিকে ভুলিয়েন না, আমার পরামর্শটা গ্রহণ করিয়েন। সালাতে সালাম ফিরার পূর্বে বলিয়েন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। প্রতিদিন না হলে 10 দিন পর, না হলে 15 দিন পর, না হলে মাসে একদিন খেয়াল করে বাপ মায়ের জন্য কিছু দান করবেন। 10 টাকা হোক, 10,000 টাকা হোক, যেভাবে হোক বাপ মায়ের নামে, দাদা দাদির নামে দান করেন। চলে যাওয়া মানুষেরা আপনাদের দিকে চেয়ে আছে। সম্মানিত দিনী ভাই বোন, আজকের গুরুত্বপূর্ণ আলোচনা আন্তরিকভাবে মূল্যায়ন করার অনুরোধ জানাই। 23-24 নভেম্বর জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া সম্মেলনে উপস্থিত